আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। যে তীব্র গরম, প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের এলাকাতে মনে হয় 37-38 ডিগ্রি এরকম যাচ্ছে। তো এইরকম তাপমাত্রার ভিতরে কবুতরদের জন্য যে কষ্টকর একটা বিষয়, সেটা হচ্ছে যে গরমের ভিতরে ঘরের থাকা। এটা খুব কষ্টকর বিষয়। এখন কোনো কবুতরে আর কি ডিমে নাই। এখন সব কবুতরের ডিম বাচ্চা ছাড়া আছে, একজোড়া শুধু আছে বাচ্চা নিয়ে আমার বাসায়। তো কবুতর এই তীব্র গরমে কবুতর তো পালাটা একটা মুশকিল একটা বিষয়, হিমশিমের একটা বিষয়। কবুতরের টেক কেয়ার করাটা খুব কষ্টকর। তো এই গরমের ভিতরে আপনারা চেষ্টা করেন কবুতরগুলোকে রেগুলার গোসল করানোর। তো আমি তো এখানে গোসলে পানি দিয়ে দিছি, এখনও কোনো কবুতর আসেনি। এই পানিটা আমি রোদে রাখছি, এটা ছায়ায় রাখতে হবে, যেমন এইদিকে ছায়া আছে ওইদিকে দিব এখন আমি, অথবা এরকম ঘরের ভিতরেও দিতে পারেন আপনারা। আপনারা যারা বেঁধে কবুতর পালেন আর কি, এই গরমের ভিতরে কবুতরের টেক কেয়ারের জন্য আমি যেটা আর কি সাজেস্ট করবো, যারা বেঁধে কবুতর পালেন তারা অবশ্যই এই সময় কবুতরগুলো ছাড়ার চেষ্টা করবেন, অথবা কবুতরের ঘরটা যাতে অন্তত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে এরকম কিছু ট্রাই করবেন। এখন কবুতরের ঘর দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট রোদ পড়ছে এখন এই দিক থেকে। আমি এই কারণে কবুতরগুলোকে ছাড়ার পরে আর কি ঘর চেনাচ্ছি। ঘর তো চেনা হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমি একটা ভিডিও ছাড়ছিলাম কবুতরকে ঘর চেনানোর, তো আলহামদুলিল্লাহ সব কবুতরে ঘর চিনছে। এখন তো কোনো কবুতর আমার হারায় নাই, সব নতুন কবুতর আমার বাসায়। তো কবুতরগুলো টেক কেয়ার করাটা এখন আমাদের খুবই জরুরি, কারণ অতিরিক্ত গরম মানুষের জন্য একটি হিমশিম হয়ে যাচ্ছে এই গরমে টিকে থাকা। কবুতরগুলোর অবশ্যই যত্ন নেওয়া উচিত, আর খাবারে কিছু চেঞ্জেস নিয়ে আসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যারা সরিষা খাওয়ান তারা চেষ্টা করবেন কবুতরকে সরিষারে না খাওয়ানোর। সরিষাটা কবুতরের শরীরটাকে গরম করে দেয়। দেখেন মানে কবুতরকে ছাড়ার পর থেকে দেখেন ঘরের ভিতরে কবুতর শুধু দেয়, এখানে একজোড়া এখানে একজোড়া আছে, এছাড়া সব কবুতর বাইরে। আর এগুলো তো ছোটো বাচ্চা, সব কবুতর বাইরে এবং ছায়া ছায়া আছে। দেখেন এই দেখেন সব ছায়ার দিকে আছে এগুলো। তারপরে কিছু কবুতর আবার এই যে নিচে আছে মাটিতে, এই দেখেন সব ছায়াতে, সব ছায়াতে। তো যারা ছেড়ে কবুতর পারেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ সুবিধা, মোটামুটি একটা রিস্ক কম থাকে। আর আপনারা রেগুলার এদেরকে গোসল করার জন্য পানিটা একটু দিবেন। আর হচ্ছে পারলে কবুতরকে স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন। মানুষের যে ওর স্যালাইন আছে একটা, ওর স্যালাইন ডিএন, এটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর একটা কবুতরের এগুলোর জন্য স্পেশালিস্ট এগুলো স্যালাইন পাওয়া যায়, স্যালাইনটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তা আমি ওটা আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ, আগামীকাল ওটা খাওয়াবো। তখনও একটা ভিডিও পাবেন কবুতরকে ওই স্যালাইনের। এটা কবুতরের জন্য এই গরমে অত্যন্ত জরুরি। এখন কবুতরের তো মনে করেন যে শরীরের যে তাপমাত্রাটাকে কন্ট্রোলে রাখার জন্য স্যালাইনটা অতিরিক্ত জরুরি। তো যাই হোক, ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।